হেরে গিয়ে যতটা খারাপ লাগেনি তার থেকেও বেশি খারাপ লেগেছে আমরা আর আমাদের জাদুকারে মেসিকে বিশ্বকাপ মাঠে খেলতে দেখতে পাবো না। কি থেকে কি হয়ে গেল, অনেক এক্সাইটেড ছিলাম বাট সব এক নিমেষে শেষ হয়ে গেল। এখন তো হলুদ পাখিদের সুযোগ, যত পারো টোল করতে থাকো। সো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আখি ব্রাইট নিউ ব্লগ ইজ ইটিচি। কেমন আছো সবাই? আই হোপ সবাই ভালো আছো, বাট আজকে আমি ভালো নেই, মনটা অনেক খারাপ। ফার্স্ট টাইম তো অনেক ভালো ছিলাম, অনেক এক্সাইটেড নিয়ে সবকিছু করছিলাম। আজকে তো আমার প্রিয় দল আর্জেন্টিনার রাত 1টায় খেলা, তাই তোমাদের ভাইয়াকে বলেছিলাম কি খাবে, 2টা অপশন দিয়েছিলাম। সে তালের পিঠা খাবে, তালের পিঠার জন্য তাল আর চাউলের গুঁড়াটা আমি বের করে নিয়েছি। তালের পিঠা বা তালের বড়ার সাথে তো চাটা একদম জমিয়ে যাবে, তাই আমি চাটা বানিয়ে নিচ্ছি। তোমাদের ভাইয়া তো বলেছে শুধু দুধটা দিয়ে চাটা বানাতে, তাই আমি পানি আর অ্যাড করিনি। আজকে যে কয় কাপ চা লাগবে তা আমার ধারণার বাইরে, তাই আমি প্রথম চাটা বানিয়ে নিচ্ছি। চাটা খাওয়ার পরেই আমি অন্য কাজটা করতে পারবো, মানে তালের পিঠাটা আমি বানাতে পারবো। আমি অলওয়েজ চায়ে অনেক চিনি খাই, মানে মিষ্টি না হলে আমার তো চা ভালো লাগে না। তবে তোমাদের ভাইয়া চায়ের চিনি না দিলেও সে খেয়ে নিতে পারবে, যদিও সে মিষ্টি বেশি খায়, আমি কিন্তু মিষ্টি কম খাই, তবে চায়ে আমার মিষ্টি বেশি লাগে। এখন রাত 12টা বাজে আর এই সময় আমরা দুজনে মিলে চায়ের আড্ডা দিচ্ছি। এই সময়টা আমাদের স্মরণীয় হয়ে থাকবে। আর্জেন্টিনার খেলা বলে কথা, তাও আবার ফাইনাল, তাই তো আজকে আর ঘুম পাচ্ছিল না, তাই ভাবলাম যে কি করলে সময়টা তাড়াতাড়ি কেটে যাবে। সময়টা কাটানোর জন্যই এগুলোর আয়োজন। এই তো তালের পিঠার জন্য আমি কিন্তু তালটা একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এই তালটা গত বছরে ছিল, এখন তো আবার তালের সিজনটা চলে এসেছে, আবারও তাল সংরক্ষণ করে আমি রেখে দিব সারা বছর খাওয়ার জন্য। এই তালটা আমার আম্মু দিয়ে দিয়েছিল, তালের সাথে আমি চিনিটা দিয়ে একদম মিক্সড করে নিব যাতে দানা না থাকে। তারপর 1 কাপ আতপ চাউলের গুঁড়া আর 1 কাপ আটা দিয়ে চামচের সাহায্যে সবকিছু একসাথে মথে নিব। চাইলেও এই কাজটা হাত দিয়ে করা যাবে, তবে আমি হাতটা এখন লাগাতে চাচ্ছি না। যদি সব থেকে ইজি কোনো পিঠা বানানোর কাজ থাকে তাহলে আমি মনে করব যে এই তালের পিঠাটা খুব সহজে বানিয়ে নেওয়া যায়। শুধু তাল, চিনি, আটা মাখিয়ে তেলে ভেজে নিলে পিঠাটা বানানো হয়ে যায়। এই নে, কত তেল দিতে হচ্ছে, এখন যে তেলের দাম, তেলের জিনিস খাওয়াটাও বিলাসিতা। খেতে যখন মন চেয়েছে, তাছাড়া জামাই খেতে চেয়েছে বলে কথা, এগুলো তো মনেই করা যাবে না। সত্যি কথা বলতে আমি সামান্য একটু কিপটে আছি, মানে আমার হিসাব করে সংসারটা চালাতে হয়। হিসাব করে চালাতে হয় মানে হিসাব করে চালাই, জামাই তো সেই ইনকাম করে এনে দিবে, তবে আমাদের বউদের হিসাব করে চলাটাই বেশি ভালো হবে, তাতে সংসারে শুধু উন্নতি আর উন্নতি হবে। মেসি মেসি মেসি, আজকে তো মেসির জাদুকর খেলা দেখাটার অপেক্ষায় আছি। 1 খোলা তালের বড়া বা তালের পিঠাটা হয়ে গেল, আমি 2 খোলা বানাবো তাই একটু বেশি করেই দিয়েছি। মাশাআল্লাহ, পিঠাগুলো আমার অনেক সুন্দর হয়েছে। যত্ন করে বানালে ভালো তো হবে, যত্নের সবকিছুই কিন্তু সবসময় ভালোই হয়, তবে প্রথম খোলাটা আমার একটু কেমন যেন হয়েছিল, দ্বিতীয় খোলাটা টুবা টুবা গোল হয়েছে। তালের বড়াটা বানাতে বানাতে এদিকে খেলার সময়টাও চলে এসেছে, তাই আমি আবারও চা আর তালের বড়া নিয়ে চলে এসেছি। এখন এগুলো খাবো আর খেলাটা দেখে দেখে উপভোগ করতে থাকবো। উফ, খেলাটা শুরু হওয়ার আগে বুকের মধ্যে একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে, এই অনুভূতিটা বোঝানোর ভাষা নেই। যারা আর্জেন্টিনার সাপোর্টাররা তারা অবশ্যই বুঝতে পারবে কেমন লাগছে। আমার তো ফুল কনফিডেন্স ছিল যে আজকে আমরাই জিতবো, মানে আর্জেন্টিনারই কাপ নিবে, বাট না, এক নিমেষে কনফিডেন্স শেষ করে আমাদের স্বপ্নটা ভেঙে চুরমার করে দিল। ভেবেছিলাম কান্নাটা করব না, তবে ইমোশনালটা ধরে রাখতে পারিনি, তাই কান্না করে ফেলেছি। আর্জেন্টিনা আজকে এত বাজেভাবে খেলবে সেটা আমরা কল্পনাতেও ভাবতে পারিনি। হেরে গিয়েছি সেটা নিয়ে আমাদের দুঃখ বা আফসোস কোনোটাই নেই, তবে একটাই দুঃখ, পরবর্তীতে আমরা মেসিকে আর বিশ্বকাপের মাঠে দেখতে পাবো না। কি আর করার, বিদায় লিওনেল মেসি, বিদায় আমাদের স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা। তো এখন আমি এখানে বিদায় দিতে থাকি। তোমরা এরকম আরো নিউ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর পেজটাকে ফলো করে রাখো। চোখ ভর্তি অশ্রু, বুক ভরা কষ্ট নিয়ে এ পর্যন্ত শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবা সবাই, আল্লাহ হাফেজ।